হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই গরমে কাঁচা আমের শরবত সবাই খেতে ভালোবাসি, তাই আপনাদের সঙ্গে আম পান্নার রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করি। আমি আম পান্না বানানোর জন্য আমি এখানে 1 কিলো আম নিয়েছি। আমটাকে খুব ভালোভাবে ধুয়ে প্রথমে ছিলে নেব। সমস্ত আম ধোয়া হয়ে গেলে ভালোভাবে ছিলে আমি এটাকে পিস পিস করে কেটে নিব। যে কোনো সাইজের আপনারা কাটতে পারেন। আমি আমগুলো কেটে নিয়েছি। আটিটা শক্ত হয়ে গেছে, আটিটা ভালোভাবে কেটে নিয়ে আটিটা ফেলে দিলাম। এরপরে গ্যাসে একটা পাত্র চাপিয়ে আমি তাতে 3 গ্লাস জল দেব। জলটা দিয়ে দিলাম। এরপর আমগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিব। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিব আর কিছুটা আদা দিব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কাটা বেশি দিবেন। আমি যেহেতু বাচ্চা বড় সবাই খাবো বলে আমরা ঝালটা কম দিয়েছি। আমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আম আমার সেদ্ধ হয়ে গেছে। আলু ম্যাশার দিয়ে আমি এটাকে সামান্য ম্যাশ করে নেব। এটা আমার হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সচারে জারে দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। একবারে হবে না, এটা 2বার দিতে হবে। দেখুন কত সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি বাকিটাও নেব। একটা ছাঁকনির সাহায্যে এটা ছাঁকবো। এরপর বাকি আমগুলো দিয়ে আমি আরেকবার ঘুরিয়ে নেব, দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। মিক্সচারের কোটাটাতে সামান্য জল দিয়ে ধুয়ে ওটা আমি নিয়ে নেব। পুরো আমটাই আমার ছাঁকা হয়ে গেল। এরপর আমি গ্যাসে কড়াই চাপাবো। আমি এখানে 1.5 লিটার থেকে কিছুটা কম জল দেব। আর এখানে আমি 1 কিলো চিনি নিয়েছি। 1 কিলো আম, সেই জন্য 1 কিলো চিনি নিলাম। আর এখানে 2টো এলাচ দিব মুখটাকে ফাটিয়ে। দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। চিনি গলে গেলে আমি আম মিক্স করব। এরপর এতে আমি কিছু মশলা দিব। এখানে আমি বিট লবণ দিয়েছিলাম 3 চামচ, আর ভাজা জিরের গুঁড়ো আমি দিয়েছিলাম 2 চামচ, আর দিয়েছিলাম 2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি সামান্য ফুড কালার দিচ্ছি, গ্রিন ফুড কালার। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগবে বলে আমি দিয়েছি। আমি
এলাচ দুটো ফেলে দিলাম। ফুড কালারটা রঙটা ভালো হয়নি বলে আরও সামান্য দিলাম। ভালোভাবে এটাকে ফুটাবো। আমি মোটামুটি হাই ফ্লেমে এটাকে 20 মিনিট ফুটিয়েছিলাম। একদম পাকিয়ে নিয়েছিলাম। দেখুন কত কমে গেছে আর কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এটা আমার হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখলাম জিরে গুঁড়োটা আমাকে সামান্য কম লাগলো, তা আমি এখানে সামান্য 1 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা মশলাগুলো দিবেন। আমি এটা রাতে বানিয়েছিলাম, সারা রাত রেখে দিয়েছিলাম, উপরে একটা সরের মতো পড়েছিল বলে আমি আবার ছেঁকে নিলাম। আপনারা যদি যখন তৈরি করবেন তখনই যদি ঠান্ডা হওয়ার পর এটা বোতলে ভরেন তো না ছাকলেও চলবে। আমি এখানে ছেঁকে নিলাম, দিয়ে একটা কাঁচের জারে আমি এটাকে ভরে নেব। এই আম পান্না আপনি ফ্রিজে না রেখে বাইরে রেখেও আপনার 6-7 মাস আরামসে চলে যাবে, নষ্ট হবে না। এরপর আপনি যেমন মিষ্টি খেতে চান, নর্মাল মিষ্টি খেলে 2 চামচ আম পান্না দিবেন আর বরফ আর জল মিক্স করে খাবেন। মিষ্টি একটু বেশি খেতে চাইলে 3 চামচ দিবেন। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, মন চাইলে লেবু চিপে দিবেন, আর না দিলেও শুধু জল মিক্স করে খেলেও এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এখানে একটাতে লেবু চিপে দিলাম আর একটাতে লেবু চিপে দিই নাই। আমার বাড়িতে সবাই পছন্দ করে, আমি বানাই, আপনারাও বানান, খান। বাড়িতে গেস্ট আসলে তাদেরকে পরিবেশন করুন, সবাই খুশি হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।